নষ্ট মুড়ি ফেলে দিচ্ছেন? আজকের রেসিপিটি দেখলে আর কখনো নষ্ট মুড়ি ফেলে দিবেন না। আজকে আমি আপনাদের জন্য এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ভালো আছি। আজকের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে কিছু মুড়ি নিয়ে নিয়েছি এবং এখানে আমি একটা বাটিতে পানি নিয়ে তারপরে মুড়িগুলো একটু ধুয়ে নিচ্ছি। এখানে যদি আপনারা নরমাল যেই ভালো যে মুড়িটা আমরা খাই ওটাও নিতে পারেন, বা ওই যে নষ্ট যে মুড়িটা থাকে ওটাও কিন্তু নিতে পারেন। সবগুলো মুড়ি ভালোভাবে ধুয়ে আমি ৫ মিনিটের জন্য একটু রেখে দিছিলাম। এবারে আমি সবগুলো মুড়ি হাত দিয়ে এরকম চিপে চিপে পানিগুলো বের করে তারপর শুধুমাত্র মুড়িগুলো নিয়ে নিচ্ছি একটা বাটিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের কিন্তু অবশ্যই উপকারে আসবে। যারা যারা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে মোটেও ভুলে যাবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এবারে এই যে দেখুন, ওই যে মুড়িগুলোর থেকে পানি ছাড়িয়ে তারপরে এখানে এক এক করে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, কিছু শসা কুচি আর পেঁয়াজ কুচি এগুলো দিয়ে তারপর একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম। আর এই ম্যাজিক মশলাটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য। এবারে এখানে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া, এরপরে এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, এরপরে এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এই নাস্তাটি অনেকটা ক্রিস্পি হয়। এবারে আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে করে এটাকে মেখে নিচ্ছি। আর এটা একটু অনেকক্ষণ সময় ধরে মাখতে হবে, তাহলে দেখা যাবে মুড়িটা একটু নরম হয়ে যাবে। এই যে দেখুন, আমার মুড়িটা কিন্তু হাত দিয়ে মাখার পরে অনেকটাই নরম হয়ে এসেছে। এবারে আমি এখানে গোল শেপ বা আপনাদের মনের ইচ্ছা মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন। এখানে আমি গোল করে শেপ দিয়ে তারপরে সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি কিন্তু এক হাত দিয়ে আবার একটু এরকম চেপে চেপে দিলাম যাতে করে নাস্তাটি ভাজার সময় খুলে না আসে। একদম সেম প্রসেসে কিন্তু আমি বাকি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, মাশাআল্লাহ নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। মাশাআল্লাহ, নাস্তাগুলো তো এভাবেই আমার মনে হচ্ছিল যে আমি এভাবেই খেয়ে নিই, এতটা সুন্দর দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, এই যে এভাবে করে আপনারা কিন্তু যদি চান এভাবেও করে শেপ দিয়ে তারপরে সবগুলো নাস্তা বানিয়ে নিতে পারবেন। আর এই নাস্তাটি যে এতটা লোভনীয় হয়। এবার চলুন আমরা নাস্তাগুলো ভেজে নেই। তো এখন আমি এখানে একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম হয়ে গেলে এক এক করে সবগুলো নাস্তা আমি দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে তারপরেই কিন্তু নাস্তাটা দিবেন। যখন তেলটা হালকা গরম থাকবে ওই অবস্থায় দিবেন না, তাহলে কিন্তু নাস্তাটা দেখা যাবে যে খুলে যাবে। তো আমি একটু তেলটা গরম হওয়ার পরে এই নাস্তাগুলো দিয়ে এখন সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই নাস্তাটি যে খেতে এতটা দুর্দান্ত হয় আমি আগে সত্যিই জানতাম না। যদি আগে জানতাম তাহলে আর নষ্ট মুড়ি আমি ফেলে দিতাম না। বন্ধুরা, আমি এই নাস্তাগুলোকে একটু কালার করে ভেজে নিচ্ছি। আর এই নাস্তাগুলোকে কিন্তু একদম হাই হিটে ভাজা যাবে না, একটু লো হিটে তারপরে সবগুলো নাস্তা ভেজে নেবেন। তাহলে দেখা যাবে যে নাস্তাটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে।
তো দেখুন বন্ধুরা, আমার সবগুলো নাস্তা কিন্তু ভাজা শেষ। আর এই নাস্তাগুলো যে এতটা ক্রিস্পি হয় এবং এতটা লোভনীয় হয় তা সত্যি আমি আগে জানিনি। আপনারাও বাসায় যদি এরকম নষ্ট মুড়ি থাকে তাহলে আর কখনো ফেলে দিবেন না। এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। সবাই অনেক বেশি পছন্দ করবে। একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, যে দেখুন নাস্তাটা কিন্তু উপর থেকে অনেকটা ক্রিস্পি এবং ভিতর থেকে কিন্তু একটু নরম হয়েছে। নাস্তাটি সত্যিই একদম অসাধারণ হলো। এই যে দেখুন, আমি আরও একটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই নাস্তাটি কিন্তু আপনারা চায়ের সাথে কিংবা শুধুমাত্র সস দিয়েও কিন্তু খেতে পারবেন। নাস্তাটি সত্যি অনেক বেশি লোভনীয় হয়। তো আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।